আপনার যৌন দুর্বলতা কি দিন দিন বেড়েই যাচ্ছে, আপনি আত্মবিশ্বাস একদম হারিয়ে ফেলেছেন, সম্পর্ক টিকিয়ে রাখা আপনার পক্ষে মুশকিল হয়ে পড়েছে, অতীতে কোনো ভুলের কারণে বা খারাপ অভ্যাসের কারণে আপনার বিবাহিত জীবন ক্ষতিগ্রস্ত, তাই যদি হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি একটা বিশেষ হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো। এটা শুধু ওষুধ নয়, এটা অনেকের কাছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার হাতিয়ার হতে পারে। আর এই ওষুধটা হলো এগনাস ক্যাস্টাস। নারী পুরুষ উভয়ের প্রজনন অঙ্গের বিভিন্ন সমস্যায় ওষুধ চমৎকার কাজ করে। কারা ওষুধ ব্যবহার করবেন, কি কি লক্ষণ দেখে প্রয়োগ করবেন, কত পোটেন্সিতে ইউজ করবেন, কিভাবে সেবন করবেন, এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। ইউরোপ মহাদেশে চেস্ট নামে এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। এই গাছের ফল থেকে এগনাস ক্যাস্টাস মাদার টিনচার তৈরি করা হয়। আর এই মাদার টিনচার থেকে 30-201 ইত্যাদি পোটেন্সি তৈরি করা হয়। প্রাচীনকাল থেকেই নারী পুরুষ উভয়ের যৌন সমস্যা দূর করতে এই গাছ ব্যবহার হয়ে আসছে। হোমিওপ্যাথিতে পুরুষ ও মহিলাদের প্রজনন অঙ্গের বিভিন্ন সমস্যার প্রধানতম ওষুধ হলো এগনাস ক্যাস্টাস। ওষুধ হাইপোথ্যালামাস ও পিটুইটারি গ্ল্যান্ডকে পুষ্ট করে মাইন্ড, নার্ভাস সিস্টেম ও হরমোনাল ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। পুরুষদের টেস্টোস্টেরন হরমোন এবং মহিলাদের এলএইচ ও এফএসএইচ হরমোন নিঃসরণে সাহায্য করে। ওষুধ মাইন্ড, বডি ও সেক্সুয়াল ফাংশনের উপর একটা সুন্দর সমন্বয় তৈরি করে। ওষুধের মানসিক লক্ষণে দেখা যায় রোগীর স্মৃতিশক্তি দুর্বল হয়, কোনো কিছুই মনে রাখতে পারে না, রোগী সব সময় অন্যমনস্ক হয়ে থাকে, অতিরিক্ত যৌন ক্ষমতার অপব্যবহার করে রোগী স্নায়বিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং মানসিক বিশৃঙ্খলা দেখা দেয়। রোগী বিষণ্ণ, উদাসীন এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ে, মনের জোর একদম কমে যায়, আত্মবিশ্বাসের অভাব এদের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা যায়। রোগী নিজেকে ঘৃণা করে এবং এত হতাশ হয়ে পড়ে যে সে বলে খুব তাড়াতাড়ি মারা যাবে এবং এ ব্যাপারে কারো কিছু করার নেই। অবিবাহিত পুরুষদের স্নায়বিক দুর্বলতা দেখা দিলে এই দুর্বলতা যৌন জীবনে এবং মনের উপর প্রভাব ফেললে এগনাস ক্যাস্টাস খুব ভালো কাজ করে। ওষুধের বিশেষ লক্ষণ হলো যৌন ক্ষমতা কমে যাওয়ার কারণে রোগী মানসিকভাবে হতাশ ও বিষাদগ্রস্ত হয়ে পড়ে, এনার্জি, স্ট্যামিনা একদম কমে যায়। এগনাস ক্যাস্টাস রোগীর মাঝে মাঝেই মাথায় ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা হয়। মাথা যন্ত্রণা হলে রোগীর মনে হয় ঘর যেন ঘন ধোঁয়ায় ভরে আছে, আর এর থেকেই তার মাথা যন্ত্রণা হচ্ছে। মাথা যন্ত্রণায় রোগী যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুর দিকে তাকিয়ে থাকে তাহলে তার মাথা যন্ত্রণার উপশম হয়। আবার চোখের মণির প্রসারণ হলে, চোখে চুলকালে, সন্ধ্যাবেলায় পড়াশোনা করে চোখে জ্বালা করলে, মাথা যন্ত্রণা হলে অথবা কানে ঝনঝন শব্দ হলে, চিৎকার চেঁচামেচি আওয়াজ রোগী সহ্য করতে না পারলে ওষুধ উপযোগী হয়। ওষুধের মুখের লক্ষণে দেখা যায় গালে চুলকানে যুক্ত র্যাশ বেরোয় এবং ডান দিকের নিচের চোয়ালে ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়। কখনো কখনো মুখের ভেতরে ও মাড়িতে ঘা হয় এবং দাঁতে যন্ত্রণা হয়। দাঁতের যন্ত্রণা গরম কিছু খেলে বা গরম কিছু পান করলে বেড়ে যায়। যেসব যুবক ধূমপান করে তাদের স্নায়বিক দুর্বলতা দেখা দিলে এবং হৃদস্পন্দন বেড়ে গেলে ওষুধ উপযোগী হয়। অতিরিক্ত পরিশ্রম করে বা কোনো কারণে মাসেল স্ট্রেন হলে বা মুচকে গিয়ে জয়েন্টে ব্যথা হলে এবং বাত ও গেঁটে বাতের ব্যথা যন্ত্রণা কমাতে ওষুধ প্রয়োগ করা যায়। পেটের কিছু কিছু সমস্যা অনেক সময় এগনাস ক্যাস্টাস খুব ভালো কাজ করে। রোগীর হজম শক্তি দুর্বল হয়ে পড়ে, পিপাসা থাকে না, গা বমি ভাব থাকে এবং খিদে কমে যায়। খাবার পরেই পেট ফুলে যায়, বারে বারে ঢেকুর ওঠে বা বারে বারে বায়ু নিঃসরণ হয়। ওষুধের বিশেষ লক্ষণ হলো ঢেকুরে বা বায়ু নিঃসরণে প্রস্রাবের গন্ধ ছাড়ে। এগনাস ক্যাস্টাস রোগীর রাতে ঘুমের মধ্যে পেটে গুড়গুড় আওয়াজ হয়। কখনো কখনো গা বমি ভাবের সাথে এমন অনুভূতি হয় যেন মনে হয় অন্ত্র নিচের দিকে নেমে আসছে, আর সেই কারণে রোগী পেটে হাত দিয়ে সাপোর্ট রাখতে চায়। স্প্লিনের প্রদাহ হয়ে স্প্লিন আকারে বড় হয়ে গেলে এবং প্রচণ্ড যন্ত্রণা হলে এগনাস ক্যাস্টাস প্রয়োগ করা যায়। অ্যানাল ফিসারের চিকিৎসায় অনেক সময় এগনাস ক্যাস্টাস ভালো ফল দেয়। ওষুধের লক্ষণে দেখা যায় ফিসার খুব গভীর হয়, এতে প্রদাহ হয় এবং প্রচণ্ড যন্ত্রণা হয়। হাঁটাচলা করলে মনে হয় যেন মলদ্বারে ঘা হয়ে আছে। এগনাস ক্যাস্টাস ওষুধটা বয়স্ক এবং অকালবয়স্ক উভয় পুরুষদের ক্ষেত্রেই ভালো কাজ করে।
পুরুষদের বিভিন্ন ধরনের যৌন সমস্যায় ওষুধ সবচেয়ে বেশি ব্যবহার করে। সম্পূর্ণ পুরুষত্বহীনতা, ধ্বজভঙ্গ, লিঙ্গ শিথিলতা এবং দ্রুত বীর্যপাতের সমস্যায় এগনাস ক্যাস্টাস চমৎকার কাজ করে। পুরুষদের এইসব যৌন সমস্যা হরমোনাল ইমব্যালেন্সের কারণে ডোপামিন ও টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গিয়ে অথবা অতীতে অতিরিক্ত যৌনাচার করে বা বারে বারে গনোরিয়ার আক্রমণ হয় অথবা অতিরিক্ত হস্তমৈথুন করে যদি হয় তাহলে এগনাস ক্যাস্টাস ম্যাজিকের মতো কাজ করে। যারা অল্প বয়সে অতিরিক্ত হস্তমৈথুন করত এবং যারা বিয়ের আগে অতিরিক্ত সেক্স করেছে তাদের বিয়ের পর ধ্বজভঙ্গের সমস্যা দেখা দিলে, যৌন ইচ্ছা কমে গেলে ওষুধ উপযোগী। এই ধরনের রোগীদের বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায়। যারা নিজের ওপর অতিরিক্ত অত্যাচার করে বয়সের তুলনায় বুড়িয়ে গেছে তাদের মানসিক, স্নায়বিক ও যৌন জীবনে বিশৃঙ্খলা দেখা দিলে এগনাস ক্যাস্টাস উপযোগী হয়। এগনাস ক্যাস্টাস রোগীর যৌনাঙ্গ এতই দুর্বল হয়ে পড়ে যে মলত্যাগের সময় সামান্য পোঁত দিলে বা রাতে ঘুমের মধ্যে অসাড়ে শুক্রপাত হয়ে যায়। সম্পূর্ণ পুরুষত্বহীনতার চিকিৎসায় প্রধানতম ওষুধ হলো এগনাস ক্যাস্টাস। রোগীর যৌন ইচ্ছা একদমই থাকে না, লিঙ্গ শিথিল ও থলথল হয়ে থাকে এবং অন্ডকোষ ফুলে শক্ত ও ঠান্ডা হয়ে থাকে, কোনো রকম উত্তেজনা থাকে না। রোগী সবসময় বিষণ্ণ, উদাসীন এবং মনমরা হয়ে থাকে। দেখলে মনে হয় 30 বছরের যুবক যেন 60 বছরের বৃদ্ধ। আবার যাদের যৌন ইচ্ছা প্রবল থাকার সত্ত্বেও যৌন মিলনে অক্ষম, লিঙ্গ শিথিল, ঠান্ডা, ছোট ও বাঁকা হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত উপকারী ওষুধ। যদি আপনার লিঙ্গ ঠিকভাবে শক্ত না হয় বা শক্ত হলেও বেশিক্ষণ শক্ত না থাকে অথবা মিলনের সময় দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে আপনি এই ওষুধ খেয়ে দেখতে পারেন। যেসব যুবক ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন তাদের জন্য মহা উপকারী ওষুধ হলো এগনাস ক্যাস্টাস। এইসব যুবকদের যৌনাঙ্গের দুর্বলতার কারণে বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে স্পার্ম কাউন্ট কমে যায় বা স্পার্ম কোয়ালিটি নষ্ট হয়ে যায়, ফলে বন্ধ্যাত্বের সমস্যা দেখা যায়। তাছাড়া বৃদ্ধ ব্যক্তিদের যৌন ইচ্ছা হারিয়ে গেলে অথবা ইচ্ছা থাকলেও যদি লিঙ্গ শিথিল হয়ে থাকে তাহলে ওষুধে খুব ভালো ফল পাওয়া যায়। মহিলাদের প্রজনন অঙ্গের বিভিন্ন সমস্যায় একটা ভালো ওষুধ হলো এগনাস ক্যাস্টাস। হরমোনাল ইমব্যালেন্স, ইরেগুলার মেন্স, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, লিউকোরিয়া, ইনফার্টিলিটি এবং মেনোপজাল সিমটম দূর করতে ওষুধটা প্রায় ব্যবহার করা হয়। ওষুধ লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সিক্রেশন রেগুলেট করে। এই দুই সেক্স হরমোন মহিলাদের রিপ্রোডাক্টিভ ফাংশন ঠিক রাখতে সাহায্য করে। এগনাস ক্যাস্টাস রোগীর মাসিক অনিয়মিত হয়, কখনো বেশি হয়, কখনো কম হয়, আবার মাঝে মাঝে মাসিক বন্ধ হয়ে গিয়ে পেটে ব্যথা হয়। যেসব মহিলা অল্প বয়স থেকে মাস্টারবেশনে অভ্যস্ত, মাসিক নিয়মিত হয় না, সাদা স্রাব হয়, তাদের বিয়ের পর যৌন ইচ্ছা কমে গেলে এগনাস ক্যাস্টাস উপযোগী হয়। আবার যেসব মহিলাদের অনিয়মিত মাসিক হয়, মাঝে মাঝে মাসিক বন্ধ হয়ে গিয়ে পেটে ব্যথা হয়, সাদা স্রাব হয়, যৌন ইচ্ছা থাকে না, তাদের বন্ধ্যাত্বের সমস্যায় এগনাস ক্যাস্টাস খুব ভালো ফল দেয়। ওষুধ খেলে হরমোনের ব্যালেন্স হয় এবং ওভুলেশনও ঠিকভাবে হয়, ফলে বন্ধ্যাত্বের সমস্যা দূর হয়ে যায়। যাদের প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হয় অর্থাৎ মাসিকের আগে মুড সুইং করে, স্তনে ব্যথা হয়, পেটে গ্যাস হয়, তাদের জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ। মহিলাদের মাসিক বন্ধের সময় কিছু কিছু উপসর্গ দেখা দেয়, যেমন মাথায়, মুখে, চোখে গরম হলকা বেরোয়, রাতে ঘাম বেশি হয় এবং ক্ষণে ক্ষণে মেজাজ পাল্টে যায়। মহিলাদের এইসব সমস্যা এগনাস ক্যাস্টাস খুব ভালো কাজ করে। তাছাড়া স্তনদায়ী মহিলাদের স্তনে দুধ কমে গেলেও ওষুধ প্রয়োগ করা যায়। এবার এগনাস ক্যাস্টাস ওষুধটা কত পোটেন্সিতে ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন সে সম্পর্কে জানাবো। যে সমস্যাগুলোর উল্লেখ করলাম সেই সমস্যাগুলোতে এগনাস ক্যাস্টাস মাদার টিনচার 30 বা 200 পোটেন্সি ইউজ করতে পারেন। যদি এগনাস ক্যাস্টাস মাদার টিনচার ইউজ করেন তাহলে সকাল দুপুর রাত 3 বার করে একটানা কিছুদিন খাবেন। প্রতিবার হাফ কাপ হালকা গরম জলে 10 ফোঁটা দিয়ে খাবেন। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। এগনাস ক্যাস্টাস 30 পোটেন্সি ইউজ করলে সকাল দুপুর রাত 3 বার করে একটানা 10 দিন খেয়ে পরের 7 দিন ওষুধ বন্ধ রেখে আবার 10 দিন খাবেন। প্রতিবার 1 চামচ জলে 2-3 ফোঁটা ওষুধ দিয়ে খেতে পারেন, আবার 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়েও খেতে পারেন। ওষুধ খালি পেটে খাবেন। আবার এগনাস ক্যাস্টাস 200 পোটেন্সি ইউজ করলে 2 দিন ছাড়া 1 দিন খাবেন এবং সকাল দুপুর রাত 3 বার খাবেন।
এভাবে 3 সপ্তাহ খাবেন। থার্ড ডিপোটেন্সি যেভাবে খেতে বললাম সেই নিয়মে 200 পোটেন্সি খাবেন। এই ওষুধটাও খালি পেটে খাবেন। বন্ধুরা আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন,